আমরা আমাদের পিছন থেকে বিশৃঙ্খলা লক্ষ্য করছি। অনুগ্রহ করে যারা এই মাহফিলের দায়িত্বে আছেন, যদি পরিবেশ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আমাদেরকে বলেন। আপনারা কি অযোগ্য, অথর্ব? দায়িত্বশীল কে এই প্রোগ্রামের? দায়িত্বশীল নাই? আমরা আলোচনা করছি, আপনারা হইচই করছেন কেন পিছনে? আপনারা মঞ্চের পিছনে হইচই করলে মানুষ আলোচনা শ্রবণ করবে কিভাবে? প্যান্ডেলের পিছন থেকে, সামনে থেকে, পাশে থেকে কোনো যেন আওয়াজ না আসে। এখন আমরা রাসূলের হাদিসের অনুবাদ করতে শুরু করেছি। খবরদার, রাসূলের হাদিসের অনুবাদ চলাকালীন কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না, কথা বলার চেষ্টা করবেন না। মনোযোগ সহকারে হাদিস শোনেন, ইনশাআল্লাহ জান্নাতের চাবি হাতে নিয়ে এই মাহফিল থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। আমরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন তার বান্দাকে জিজ্ঞাসা করবেন এবং বলবেন, তুমি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও তাহলে ওই অসুস্থ ব্যক্তির কাছে আমি মহান আল্লাহ আমাকে পাবে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার শুশ্রূষায় নিয়োজিত হতে পারা এক মহান কাজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি, হে আদম সন্তান, আমি তোমাকে খাদ্য প্রদান করেছি, আমি তোমার রিজিকের ব্যবস্থা করেছি, ফালাম তুতঈমনি, কিন্তু তুমি আমাকে খাওয়াওনি। তখন আদম সন্তান আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, ইয়া রাব্বি কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি তো রিজিক দাতা, তুমি তো আমার প্রতিপালনকারী, আমি কিভাবে তোমাকে খাওয়াবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্নাহু আবদি ফুলানুন ইসতাতআমাকা ফালাম তুতঈমহু, তোমার কি মনে পড়ে না ওই যে একদিন তুমি বাসে সফর করছিলে, ওই যে একদিন তোমার বাড়িতে একজন ভিক্ষুক খাবার চাইতে এসেছিল, তুমি তাকে খাবার দাওনি, তুমি ওই ভিক্ষুককে এক সন্ধ্যার খাবার দাওনি, 2 টাকা তার হাতে তুলে দাওনি। আমা ইন্নাকা লাউ ইসতাতআমতাহু ফাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি ওকে এক সন্ধ্যার খাবারের ব্যবস্থা করে দিতে, এক সন্ধ্যা খাওয়ার টাকা দিতে, ফাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে তোমার সেই খাবার, তোমার সেই সাদকাটা, তোমার সেই 10টা টাকা, তোমার সেই 1 প্লেট খাদ্য আজকে কিয়ামতের দিন আমার সামনে পেতে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম ইস্তাসকাইতুকা ফালাম তুসকিনি, হে আদম সন্তান, আমি তোমাকে পানি পান করিয়েছি, কিন্তু আমি যখন তৃষ্ণার্ত ছিলাম তখন তুমি আমাকে পানি পান করাওনি। তখন আদম সন্তান আবার আশ্চর্য হয়ে বলবে, কাইফা উসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, তোমাকে কিভাবে পানি পান করাবো? এটা কি সম্ভব? আল্লাহকে পানি পান করানো সম্ভব নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্না আবদি ফুলানান ইস্তাসকাকা ফালাম তুসকিহ, আমা ইন্নাকা লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, আমার একজন বান্দা, একজন পিপাসার্ত ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি। তুমি যদি তাকে একটু পানি পান করাতে বা পানি খাওয়ারও ব্যবস্থা করে দিতে, লাওয়াজাদতা যালিকা ইনদি, তো এই পানিটা আজকে কিয়ামতের দিনে আমার কাছে পেতে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দাকে যে 3টা জিজ্ঞাসা করবে, তার একটা জিজ্ঞাসা, প্রথম জিজ্ঞাসা হচ্ছে, তুমি কেন অসুস্থকে দেখতে যাওনি? দ্বিতীয় জিজ্ঞাসা কি বলতে পারবেন? দ্বিতীয় জিজ্ঞাসা কি? তুমি কেন আমাকে খাওয়াওনি? তৃতীয় জিজ্ঞাসা হচ্ছে, তুমি কেন আমাকে পান করাওনি?
এগুলো হচ্ছে দুনিয়াবী জীবনের মহান কাজ, ফজিলতপূর্ণ কাজ। এগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর বিনিময় এগুলো ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে সংরক্ষণ করবেন কিয়ামতের দিন তাকে দেওয়ার জন্য। দান সাদকা করলে অর্থ সম্পদ কমে যায় না। দান সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক শ্রেণীর মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য 7 আসমান ও জমিনের সমান জান্নাত নির্মাণ করে রাখা হয়েছে। এক শ্রেণীর মুত্তাকিদের জন্য, এক শ্রেণীর মুত্তাকিদের জন্য আমার ক্ষমা এবং 7 আসমানের সমান ও জমিনের সমান জান্নাত নির্ধারণ করা হয়েছে। কারা তারা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, যারা ফিস সাররাই ওয়াদ দাররা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যি ওয়াল আফিনা আনিন নাস। তারা কারা? তারা হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তাদের জন্যই ওই জান্নাত রয়েছে যারা কষ্টের সময়ও দান করে, যখন পকেটে টাকা আছে, অর্থ সম্পদ আছে, তখনও দান করে। ওই জান্নাত হচ্ছে তাদের জন্য যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে। ওই জান্নাত হচ্ছে তাদের জন্য যারা মানুষকে ক্ষমা করে দেয়। তো 7 আসমানের সমান ও জমিনের সমান জান্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা কার জন্য রয়েছে? যারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান সাদকা করে। শুধু দান করে জান্নাত কিনে নেওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন দানের মালিকানা দিয়ে দিচ্ছেন। আমরা এবার আরেকটা হাদিসে আসি, যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দান করো, তোমার সম্পদ কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আনফিক উনফিক আলাইকা, তুমি দান করো, তুমি টাকা ব্যয় করো, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকা সম্পদকে কমায় না। কিভাবে? আপনি যখন সাদকা করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে টাকাটা দান করেছেন সেটা কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার দিয়ে দিবেন। তার একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ মুসলিমে বর্ণনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলুন ফি ফুলফিলাতিন মিনাল আরদ, একজন ব্যক্তি মরুভূমিতে সফরে বের হয়েছে। ফাসামিআ সাওতান ফি সাহাব ইসকি হাদিকাতা ফুলান, ওই মরুভূমিতে সফর করা ব্যক্তি মেঘ থেকে একটা আওয়াজ পেল, ইসকি হাদিকাতা ফুলান, অমুক ব্যক্তির বাগানে পানি প্রদান করো। ফাতানাহা যালিকা সাহাব, তখন মেঘটি একদিকে যেতে থাকলো। যেতে যেতে এক জায়গায় গিয়ে বৃষ্টি বর্ষণ করতে লাগলো। ফাইযা ফীহি শারজাতুম মিনাশ শিরাজ, এবং সেখানে রয়েছিল একটি পাথুরে ভূমিতে বৃষ্টি বর্ষণ করলো, যেখানে অনেকগুলি নালা রয়েছিল। সেই পানিগুলি একটি নালায় এসে জমা হলো। ফাতাতবাউ যালিকাল মা, এবং এই পথিক, এই মরুভূমির পথিক
এই পানিকে অনুসরণ করে যেতে লাগলো। যেতে যেতে পানি যেই দিকে যায় সেও ওই দিকে যায়। যেতে যেতে এক পর্যায়ে গিয়ে দেখে فإذا رجل قائم في حديقته يحول الماء بمسحاته। দেখছো যে একজন ব্যক্তি এই পানিকে নালা থেকে তার সেচ যন্ত্রটা দিয়ে পানি উঠিয়ে তার জমিনে প্রদান করছে। এবারকার ওই ব্যক্তি ওই লোককে জিজ্ঞাসা করছে, ইয়া আব্দুল্লাহ মা ইসমাক, হে আল্লাহর বান্দা তোমার নাম কি? তখন ওই লোক উত্তরে বলছে, আনা ফুলান আল ইসমুল্লাযী সামিআহু ফিস সাহাবা। তখন ওই লোকটা উত্তরে ওই নামটাই বলল যে নামটা সে কোথায় শুনেছিল? মেঘের মাঝে শুনেছিল, মেঘের আওয়াজে শুনতে পেয়েছিল। এবারকার লোকটা পাল্টা জিজ্ঞাসা করবে, লিমা তাসআলু আন ইসমি, কেন তুমি আমাকে আমার নাম সম্পর্কে জিজ্ঞাসা করছো? তখন এবারকার এই লোক ঘটনা খুলে বলবে যে আমি মরুভূমিতে সফর করছিলাম, একটা মেঘ থেকে আমি আওয়াজ পেলাম যে অমুকের বাগানে পানি বর্ষণ করো। তখন মুষলধারে বৃষ্টি বর্ষণ হলো। বৃষ্টি নালা দিয়ে এই যে তুমি এখন যে পানি তোমার জমিনে দিচ্ছ, এই বৃষ্টি ওই মেঘ থেকে এসেছে। ফামা তাসনাউ ফিহা, তুমি আসলে এমন কি কাজ করো আমাকে বলো তো, তুমি এমন কি কাজ করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মেঘ পাঠালো, মেঘ বৃষ্টি বর্ষণ করলো, তারপর সেই মেঘের পানি তোমার কাছে আসলো। তখন ওই ব্যক্তি জবাব দিচ্ছে, আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, আমি যখন আমার ফসলগুলোকে আহরণ করি, যখন আমি ফল ফলাদি শস্য উঠিয়ে নিয়ে আসি, তখন আমি আতাসাদ্দাকু বিথুলুসিহি, আমি তাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই। বাস এটাই হচ্ছে ওই কারণ। আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বোঝানোর জন্য এই কথা বললাম? সে কিন্তু দান করেছে এক সময়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদ কিন্তু কমে যায়নি। এই যে আপনি টাকা বের করে রাখলেন, এই যে রাখলেন, আপনার পকেট তো খালি হয়ে গেছে। এখন তো পকেট খালি, পকেট খালি নয়, টাকা তো নাই, কমে গেছে টাকা, টাকা তো বস্তু কমে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনফিক উনফিক আলাইকা, তুমি টাকা ব্যয় করো, আমি তোমার টাকার ব্যবস্থা করে দিই। তা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একজন মানুষের টাকার ব্যবস্থা করছে, রিজিকের ব্যবস্থা করছে। এবার কুরআনুল কারীমের একটি ঘটনার দিকে আসি, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটি পরিবারের অর্থ সম্পদকে ধ্বংস করে দেওয়ার কথা বর্ণনা করেছেন, শুধুমাত্র দান সাদকা থেকে উদাসীনতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা কালামের 17 থেকে 33 নম্বর আয়াতে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করা হয়েছে। হাবাসা নামক এক জায়গায় একজন সৎ লোক বসবাস করতেন তার পরিবার নিয়ে। তার একটা বাগান ছিল, যেখান থেকে যখনও তিনি ফল আহরণ করতেন, ওই এলাকার মিসকিনেরা, আশেপাশের মিসকিনেরা, সাইলেরা এসে জমা হতো। তখন তিনি ফল শস্য সংগ্রহ করে তার মাঝে থেকে একটা অংশ মিসকিনদেরকে দিয়ে দিতেন। তো তার সন্তানেরা এটার চরম বিরোধিতা করত। তার সন্তানরা এটাকে মনে করত যে অর্ধেক ফলমূল, অর্ধেক রিজিক আপনি দিয়ে দিলেন, অর্ধেক সম্পদ দিয়ে দিলেন, তাহলে তো অর্ধেক সম্পদ কমে গেল। পরে এক সময় যখন ওই লোক মারা গেল, তখন তারা ভাইয়েরা এক জায়গায় সংঘবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা আর আমাদের সম্পদকে, আমাদের ফসলকে দরিদ্র মিসকিনদের মাঝে বিতরণ করব না। যখন তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করে সবাই সবার বাড়িতে ঘুমাতে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
তাদের ওই শস্য ক্ষেত্রে গজব নাজিল হলো। ফাসবাহাত কাসরিম, এমন গজব নাজিল হলো, এমন ঝড় তুফান হয়ে গেল যে তাদের যা ফল ফলাদি শস্য ছিল সব পুড়ে ছারখার হয়ে গেল। এবার ওরা যখন সকালে ঘুম থেকে উঠলো, একদম ভোরে সকালে ঘুম থেকে উঠেছে, যেন কোনো ফকির না আসতে পারে, আগে আগে তাদের বাগানে গিয়ে ফল সংগ্রহ করবে। فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين, তারা একে অপরকে বলছে, খুব চুপিসারে চলো বাগানের দিকে যাই, আল্লা ইয়াদখুলান্না আলাইকুমুল মিসকিন, যাতে করে তোমাদের কাছে কোনো ফকির মিসকিন না আসে। তারপর যখন তারা বাগানে গিয়ে পৌঁছলো, এবার তো বাগান আর নাই, শেষ। তখন ওরা তার পিতার কাজকে, পিতার পদক্ষেপকে, ওই সম্পদকে যে তারা দান করত, কি কারণে তার পিতা দান করত, সম্পদের কি মূল্যায়ন ছিল, সাদাকার কি মূল্যায়ন ছিল, এটা বুঝতে পারল। তারা বলল, ইন্না কুন্না মিনাদ দাল্লিন, তারা বলল বাল নাহনু মাহরুমুন, আমরা পথভ্রষ্ট হয়েছি। বাল নাহনু মাহরুমুন, আমরা মাহরুম হয়েছি। আমাদের কাছ থেকে কি করা হয়েছে? রিজিককে উঠিয়ে নেওয়া হয়েছে। কি কারণে উঠিয়ে নেওয়া হয়েছে? ও মানুষের হককে উঠিয়ে নিয়েছে। তাই আপনার সম্পদে, আপনার অর্থে আর একজনের হক রয়েছে, আপনি দান করতে বাধ্য। যদি দান না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে আপনার এই সম্পদকে বের করে নেবে। আর যদি দান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে আপনার সম্পদকে পূর্ণ করে দিবে। শুধু পূর্ণ করবে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বাড়াতে থাকবে, বৃদ্ধি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ, যারা দান করে তাদের উদাহরণ হচ্ছে ওই শস্যর মতো। মনে করেন আপনি একটি শস্য দানা দান করেছেন, তো যখন আপনি একটা শস্য দানা দান করেছেন তখন আপনার ইখলাসের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই একটা শস্য দানাকে প্রথমে 7টি শস্য দানায় পরিপূর্ণ করেছেন। তারপরে এই 7টি শস্য দানাকে প্রতিপালন করে 7টি শীষ করেছেন, 700টি শস্য দানায় রূপান্তরিত করেছেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে তোমার দানের উদাহরণ হচ্ছে এরকম। তুমি যদি ইখলাসের সাথে 1 টাকা দান করো তাহলে এই টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইখলাসের উপর নির্ভর করে 7 গুণ বৃদ্ধি করে দিবেন। 7 গুণ থেকে তোমার এই টাকাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ চাইলে তোমার এই সম্পদকে এর চেয়েও বেশি বাড়িয়ে দিতে পারে। এটা হচ্ছে দান করার ফজিলত। দান করার মাঝে হিকমা, দান করার মাঝে যে আল্লাহ রাব্বুল আলামিন রহস্য লুকিয়ে রেখেছেন, সেই রহস্য।